আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি যেটা তোমাদের মাঝে নাজিল করলাম ওটা হলো সেই কিতাব, যে কিতাবের নাম হলো আল কোরআন। আরে কোরআনকে আমি আল্লাহ সুরক্ষিত করে রাখার জন্য, হেফাজত করার জন্য আমি আল্লাহ একটা ফ্রিজ তৈরি করে দিলাম রে বান্দা। ওই ফ্রিজটার নাম হলো লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজের কামটা হলো কি? কোরআনটাকে হেফাজত করা, সংরক্ষণ করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা কোরআনের হেফাজত করে, সংরক্ষণ করে, এদেরকে আমরা কোরআনের হাফেজ বলে ডাক দেই। ঠিক না বে ঠিক? তাহলে এবার দেখেন, ইয়েতিমখানা কাকে বলে? যেখানে ইয়েতিমদের খাবার ব্যবস্থা করা হয়, থাকার ব্যবস্থা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাওয়ার পরে বাবা এবং মায়ের হাঙ্কার দিয়ে দিই নাই? তাহলে ইয়েতিম অবস্থায় পাওয়ার পরে বাবা এবং মায়ের হাঙ্কার দিয়ে দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবীজি গো, আমি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথটা দেখিয়ে দিই নাই। পথটা দেখার জন্য যেটা লাইটের দরকার, যেটা আলোর দরকার, এই জিনিসটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিন্নাস। আমি আল্লাহ মানুষকে পথ দেখানোর জন্য যেটা কিতাব দিয়ে দিলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদের মাঝে যে কিতাব দিয়ে দিলাম, ওই কিতাবটার নাম হলো একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মাঝে কোরআন নাজিল করে দিলাম, কোরআন নাজিল করে দিলাম। এই জন্য নাজিল করে দিলাম মানুষকে পথ দেখানোর জন্য, পথ দেখানোর জন্য। কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শত হে জোদাস রহমতাল লিল আলামিন, মসজিদে औसत हमारो ऐ ज़मीन जुमला दाना नबी गुफ्ता हमी हस्त दाना रहमतल लिल आलमीन। একটু কালমা পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখানোর জন্য যে লাইটটা দিয়েছেন, ওটা নামটা কি? আর একটু জোরে বলেন তো দেখি। আল কোরআন, এটা লাইট দিয়েছেন। আবার আর একটু ফের বলেন তো, এই কোরআনটা লাইট হিসাবে যার জন্য নাজিল করেছেন, কাকে পথ দেখানোর জন্য? কাকে? কাকে? হুদাল্লিন নাস দ্বারা কাকে বোঝানো হয়েছে? মানুষকে, মানুষকে, মানুষকে। তাহলে পরে আগে মানুষ বানার দরকার আছে না? দেখেন, আমি কিন্তু খুব বড় বক্তা লই এবং গভীর জ্ঞানীয় মানুষ লই, তারপরে আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে দিয়ে কথা বলি আপনাদের বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কোরআন, কিন্তু আসলে কথাটা ছিল যে আর রহমানু খলাকাল ইনসান আল্লামাল কোরআন, যে আমি দয়া করে মানুষ সৃষ্টি করেছি, যে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। কথাটা এটা ছিল না? কিন্তু কেন
আল্লাহ বললেন যে আর রহমান ও আল্লামাল কোরআন, আমি দয়া করে কোরআন শিখিয়ে দিয়েছি। কাকে? মানুষকে। তো মানুষ তো এখনো সৃষ্টি হয়নি। মানুষ আমি আল্লাহ তাআলা মানুষ বানাবার জন্য, মানুষ সৃষ্টি করার জন্য আমি মানুষকে মানুষ বানানোর জন্য একটা ফর্মায় আগে দিয়ে দিয়েছি। ফর্মার মধ্যে ঢুকে যাবে তারা, মানুষ হিসাবে পরিচিতি লাভ করবে তারা। একটু কথা বলেন তো, ঠিক না বে ঠিক? তাহলে পরে আগে মানুষ বানিয়ে নিই, তারপরে কোরআনটা শিখিয়ে দিই। কারণ এ মাদ্রাসাটা কি? হাফিজা মাদ্রাসা। হাফিজা মাদ্রাসা কোরআন মুখস্থি করে না। এই যে তাহলে এই বিষয়ের উপর আপনারা কোরআন আলোচনা শুনবেন। এই যে কোরআন, এই কোরআনের প্রথম সর্বপ্রথম একটা সূরা আছে। এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা মিফতাহুল মানে কি? যে মিফতাহুল মানে চাবি। চাবি, চাবি, তাই না? চাবির কাজ হলো কি করা বলেন তো দেখি? তালা খোলা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা আরবি কথা, হাদিস লয়, আরবি কথা। এর অর্থ হলো কি যে সালাত হলো জান্নাতের চাবি। তাহলে এই যে ফাতাহা ইয়াফতাহু মাফতুহুন, এই শব্দের অর্থ হলো কি? খুলে দেওয়া। মানুষকে আল্লাহ তাআলা মানুষ বানাবেন, এই জন্য একটা ফর্মা দিয়েছেন, একটা ঘর দিয়েছেন। ঘরটার নাম কি? এই যে একটু জোরে বলেন কি এটা? ঘরের দরজাতে একটা তালা মারা আছে, যে তালার চাবি হলো সূরা ফাতিহা। প্রথমে যে সূরাটা দেওয়া আছে না, এই ফাতিহা, ফাতহুন মানে কি? খুলে দেওয়া। তাহলে মানুষ বানাতে গেলে যে ফর্মার মধ্যে ঢুকতে হবে, তালা মারা থাকলে কি ঢুকতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফাতিহা দ্বারা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দরজার পাশে যেটা গেট রয়েছে, ওইটা গেটটার নাম যে আর একটা সূরা রয়েছে, সূরাটার নাম বাকারা। একটু জোরে বলেন তো কি? বাকারা মানে হলো গাভী। তাহলে বাকারা মানে গাভী নয়, বাকারা মানে হলো গরু। এবার এই গরু ফের কাকে বলে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে গরুরও কিন্তু হুঁশ দিশা আছে। দেখবেন যে গরু যত নির্বোধ, তারপরে নিজের পায়খানা নিজে খাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দেখেন, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা দাইফা, আমি আল্লাহ মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করলাম, পৃথিবীর মধ্যে ওর চাইতে কাউকে দুর্বল করে নাই। মুরগির বাচ্চা যখন জন্মগ্রহণ করে, খোঁচা থেকে বের হতে হতে দৌড়াতে শুরু করে দিবে। গরুর বাচ্চা জন্মগ্রহণ করবে, 10 মিনিটের মধ্যে দৌড়িয়ে চলে যাবে। ছাগলের বাচ্চা দৌড়িয়ে চলে যাবে। বিড়াল, কুকুর, ইঁদুর যতগুলা চতুষ্পদ জন্তু আছে, একটি মাত্র ঘন্টার ব্যবধানে নিজের মাকে যতই দূরে নিয়ে যাওয়া হোক না কেন, তাকে ছেড়ে নেওয়া লাগবে না, থড়বড় থড়বড় করে মার কাছে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত দুর্বল করে সৃষ্টি করেছেন, উনাকে বাচ্চাটাকে রেখে দিল। পিপিলিকা দেখাচ্ছে, সাপে কামড়াচ্ছে, কিন্তু বাচ্চাটা পালাইবার কোনো ক্ষমতা রাখে না। একটাই শব্দ তার মুখ থেকে খালি প্যাঁ প্যাঁ করে কাঁদবে। আর যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের অন্তরে এত দয়া দিয়ে দিয়েছেন যে দয়ার কারণে মা তার কান্নার আওয়াজ শুনে বুঝে নেবে যে এটা অন্য কেউ কাঁদে না, আমার সন্তান কাঁদতেছে। দৌড়িয়ে চলে যাবে, বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বলবে, ওরে আমার সোনা রে, ওরে আমার চাঁদি রে, ওরে আমার কলিজার টুকরা রে, দেখি 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 কোন জায়গাতে কামড়ন দিয়েছে। আর বাচ্চাটা আরো বেশি বেশি করে ফুলে তার মায়ের অন্তরে দয়া সঞ্চার করে দিবে। একটু কথা বলেন তো, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এত দুর্বল, শুধু তাই নয়, বাচ্চাটা 3 মাস বয়স। একটু জোরে বলেন কয় মাস? 3 মাস বয়স বাচ্চাটা বসতে শিখে নিয়েছেন। ওই বাচ্চার মা বাচ্চাটাকে সুন্দর করে
তেল কাজল দিয়ে সোনো পাউডার লাগিয়ে একটা বসিয়ে দিয়ে দিয়েছে, নিজে গোসল করতে চলে গেছে। দেখবেন যে বাচ্চাটা নিজেই পেশাব করেছে, পায়খানা করেছে, পেশাব পায়খানাগুলো গায়ে মাখার পরে একটু লোকমা হাতের মধ্যে একটু পায়খানার টুকরা নিয়ে মুখের মধ্যে ধরেলে ভু 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 করে শব্দ করতেছে। একটু বলেন তো দেখি, যেই নিজের পায়খানা গরুতে খায় না, ছাগলে খায় না, বিড়ালে খায় না, আর আল্লাহর বান্দা খাচ্ছে, তাহলে বলেন তো ওয়ার হোস বেশি না বান্দার হোস বেশি? একেবারে বেহুশ। আল্লাহ তো বলছে আমি গরুর চাইতে উলাইকা কাল আম বালহুম আজাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট করেছেন কাকে? মানুষকে। ফের আবার বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। তবে দেখেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি আল্লাহ তোমাকে গরুর চাইতে অজ্ঞ করে দুনিয়াতে পাঠিয়েছিলাম, যে পাঠার ব্যাপারে আল্লাহ আমার নিজে ডাক দিয়ে বলে নবীজি গো, আমি কি আপনাকে পথ হারায় অবস্থায় পাওয়ার পরে পথটা দেখিয়ে দিই নাই? আর পথ দেখতে গেলে পরে যেটা আলোর দরকার, লাইটের দরকার, ওটা তো নবীর কাছে নাই। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি আপনি পড়েন আপনার ওই পরওয়ারদিগারের নাম। আল্লাহ নবী বলেন আমি হাইহাত আলা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বুকের সঙ্গে চাপল দিয়ে যেমনি পড়তে বললেন, একটা চাপের কারণে বিশ্ব নবী এই আয়াতগুলো 1 থেকে 5 আয়াত পর্যন্ত পড়লো। যেমনি পড়লো, এই পড়ার কারণে নবীজির কলিজা যেন ফেটে চৈচির হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা হলো একটা কোরআনের মর্যাদা, এটা হলো একটা কোরআনের ওজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কথাটা কার? আর একটু জোরে বলেন তো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই কোরআনের এত ওজন, এত ওজন আমি আল্লাহ। লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি এই কোরআনকে নাজিল করতাম আলা জাবালিল লারাআইতাহু খাশিয়া, আমি আল্লাহ যদি পাহাড়ের উপরে কোরআনটা অবতীর্ণ করতাম, তাহলে এই কোরআনের ওজনের কারণে পাহাড়গুলো কম্পিত হয়ে যেত, ধুলায় পরিণত হয়ে যেত। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে অত্যন্ত আদর করে, সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি জান্নাত দেওয়ার জন্য। আর জান্নাতের যেটা পথ, ওই পথটা দেখতে গেলে পরে যেটা লাইটের দরকার, আলোর দরকার, ওই আলোটা, লাইটটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। কিসের জন্য? আমি মানুষ বানাবো রে বান্দা দুনিয়াতে। তাহলে গরু হয়ে ফার্মার মধ্যে বান্দারা ঢুকবে, আর যখন বের হয়ে যাবে, কোরআনের সবচাইতে শেষ সূরাটার নাম হলো সূরাতুন নাস। আর নাসের সবচেয়ে শেষ যেটা অক্ষর, সেটার নাম হলো সিন। আর এই নাস মানে হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়াতে তুমি শিশু অবস্থায় সৃষ্টি হইলা, সৃষ্টি হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চতুষ্পদ জন্তু থেকে শুরু করে মানুষ বানাবো। মানুষ বানানোর জন্য তোমাকে কোরআন দিয়ে দিলাম। এই কোরআনে তুমি গরুর মতন হয়ে ঢুকে যাবা, আর মানুষের মতন মানুষ হয়ে তুমি চলে আসবা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, এই যে দেখেন আমার আব্দুল মুমিন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, উনি যখন আলোচনা করতেছিলেন, যখন উনি মসজিদে খুতবা দেন, উনি যখন আলোচনা করেন, তখন এলাকার লোকেরা বলবে, ওনার আব্বার নাম করবে, আর বলবে এটা কার ছেলে না তো অমুকের ছেলে। তখন এক বাক্যে বলবে, আহারে ছেলেটা কখন মানুষের মতো মানুষ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? তাহলে মানুষ বানাবেন আল্লাহ, ওই মানুষ বানানোর জন্য যে ফরম্যাটার দরকার, এটা আর একবার বলেন তো কি? আল কোরআন।
এই কোরআন নামক ফার্মার মধ্যে ঢুকে যাবে যারা, তারা মানুষের মতন মানুষ হয়ে যাবে। আর মানুষ যখন হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি মানুষকে জান্নাত দিব। আর জান্নাত যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে কি হওয়া লাগবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়া লাগবে। তাহলে আমি আল্লাহর দেওয়া জান্নাতের পথটা দেখতে পেয়ে যাবে। আর মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে না বানায় তাহলে তো আমরা মুত্তাকি হতে পারবো না। একটু বলেন তো ঠিক না বেঠিক? এখন তাহলে পর আমি মুত্তাকি বানানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনাদেরকে প্রশ্ন করব আর আপনারা দয়া করে একটু জবাব দিবেন। আপনারা বলেন, এখন সোনার দাম বেশি না গয়নার দাম বেশি? জি সমান? কি করে সমান হয় রে খাপা? সোনার দাম হয় কখন? গয়নাতে পরিণত হয় যখন। ঠিক না বে ঠিক? এখন এঠে যতটি লোক আছে সবাই কি সোনা চিনে? সবাই চিনে না। ওর সামনে যদি একটু কাদা মাখিয়ে বা ধুলা ভরে এত বড় খানটা সোনার টুকরা থুয়ে দেয়, রাস্তাতে পড়ে থাকবে, পা দিয়ে লাত মারে করবে সোনা কি দে, ও তাকাবেও না, চিন্তা করবে না কিসে লাত মারলাম। কিন্তু দেখবেন যে 6 টাকা মালের যদি এখানটা চেন রাস্তাতে পড়ে থাকে, চেন মানে কি? গয়না। যখন পড়ে থাকবে তখন হাত এলে 14 বার কচলা দেখবে, আর ধুলা উঠিয়া দৌড়াতে লক করে, কাউকে দেখাবেও না, দৌড়িয়ে যে তার মাকে লক করে বলবে, মা কাজ হয়ে গেছে, কি হয়েছে না তো একটা গয়না পেয়েছি। তাহলে দাম বাড়লো কার? আর একবার জোরে বলেন, গয়না। এবার গয়নার দাম বাড়াতে গেলে কি হতে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, দুনিয়ার স্বর্ণকারেরা যখন গয়না বানায়, দেখবেন যে বান্দারা ওই গয়নাকে স্বর্ণকারেরা আগুনে ফেলে যখন পুড়ায়, ওই সোনাটা যখন আগুনে পুড়ে লাল টকটকে হয়ে যায়, তখন সোনাতে বারবার বলবে, ও আল্লাহর বান্দা, আমি আর থামতে পারি না, সহ্য করতে পারি না রে আল্লাহর বান্দা, আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমাকে পানি দাও, কলিজাটা আমার ফেটে যাচ্ছে। স্বর্ণকার বলবে, না, তোমাকে যদি পানি দিয়ে দিই তাহলে তোমার তাপ কমে যাবে, তোমাকে ডাইসে নিয়ে যাওয়া যাবে না, গয়না গড়ানো যাবে না, অতএব তোমাকে আগুনে পুড়বা যত, তোমার তাপ যত হবে তত ডাইসে নিয়ে যে তোমাকে গয়না বাড়ানো যাবে। এবার গয়নাটা যখন তৈরি হয়ে গেল, যেই পানি চাচ্ছিল ওই পানি দিয়ে তাকে সোহাগার পানি দিয়ে সুন্দর করে ধৌত করে বাজারে তাকে বিক্রি করলো। এবার বিক্রি করতে গেলে পারে সোনার চাইতে দাম বাড়াতে গেলে গয়না হওয়া লাগলো। আর গয়না যখন হওয়া লাগলো, একটু বলেন তো তাকে আগুনে পুড়তে হলো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সোনারে, তোমার দাম যদি বাড়াতে হয় তাহলে তোমাকে আগুনে যেমন পুড়ে গয়না তৈরি করলো, তুমি এমনি হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি মুত্তাকি বানাবো। এবার আমরা যদি বলি, আল্লাহ তুমি মুত্তাকি বানাতে গেলে আমাদেরকে কি হওয়া লাগবে? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, এই জন্য একটা মেডিসিন দিয়ে দিলাম। একটা মেডিসিন হলো রোজা, আর একটা মেডিসিন হলো কোরআন। এই দুটা মেডিসিনের মধ্যে যারা অবস্থান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাতে গেলে দুটা মেডিসিন লাগবে। এই দুটা মেডিসিন অনুযায়ী যারা জীবন যাপন করবে, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানিয়ে দিব। আর মুত্তাকি যখন বানিয়ে দিব, তখন আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিব। একটু জোরে জোরে বলেন মারহাবা। এবার দেখেন তো, গয়না বাড়াতে গেলে পরে স্বর্ণকারকে কষ্ট যেমন পেতে যে স্বর্ণকে, এবার মনে করেন যে আমি উদাহরণ দিচ্ছি, এটা বৈশাখ মাস, বৈশাখ মাসের খরাটা অত্যন্ত খরা। আমি রোজা রেখেছি, মাঠের মধ্যে কৃষক মানুষ, আমি হাল বাইতে চলে গেলাম দুপুরের সময়। এটা কিন্তু উদাহরণ দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। বক্তা যাই হোক, শ্রোতা যদি না শুনে তাহলে মজা পাবে না। মনোযোগ দেখে শুনছেন?
এবার আমি দুপুরের সময় হাল বেয়ে চলে আসছি, আমার বিবি ডাক দে বলেন, স্বামী আমার ছেলেটা পাতলা পায়খানা রুগী হয়ে গেছে, স্থানীয় ডাক্তারে চিকিৎসা করতে পারছি না, চাপাই নবাবগঞ্জ সরকারি হাসপাতাল থেকে ডায়রিয়ার ওষুধ নিয়ে আসতে হবে। আমি গরিব মানুষ, আমার সাইকেল ছাড়া কোনো কিছু নয়। আমি দুপুরের সময় ওই সাইকেল চেপে একবার হাল বেয়ে এসেছি, কলিজাটা আমার শুকিয়ে তামা হয়ে গেছে। তারপরে সন্তানকে ভালোবাসার জন্য, সন্তানকে বাঁচানোর জন্য আমি দৌড়িয়ে চলে গেলাম চাপাই নবাবগঞ্জ হসপিটাল। ওখান থেকে স্যালাইন নিয়ে, ওষুধ নিয়ে আবার জোরে জোরে সাইকেল চালিয়ে এসেছি। দরজায় আসার পরে আমি ধড়াস করে দরজায় পড়ে গেলাম, আর আমার বিবিকে বললাম, বিবি রে আমি আর থামতে পারছি না রে বিবি, আমার কলিজাটা শুকিয়ে গেছে, পানি দাও। এবার যেমনি পানি টিউবওয়েলে চেপে 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 ঠান্ডা করে পানি দিয়ে আমার মাথায় ঢালতে শুরু করলো। তখন আমার আত্মাতে বলছে, ও আল্লাহর বান্দা, রোজা করেছো কিন্তু পানি দাও, পানি দাও, কলিজাটা শুকিয়ে যাচ্ছে। তখন আমার জবান থেকে আত্মাকে বলছে, ও আত্মা, এখন যদি তোমাকে পানি দিয়ে দিই তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে গেলে তুমি মোত্তাকি হতে পারবা না, আর মোত্তাকি হতে গেলে পারে তোমাকে রোজা থাকা লাগবে, পানি খাওয়া যাবে না। সন্ধ্যা যখন লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ওই পানি নিয়ে, ওই জুস নিয়ে যখন বসে থাকবে, গয়নাকে সোহাগা এবং পানি দিয়ে ধুয়ে যেমন চকচকে করা হলো, আল্লাহর রোজাদার বান্দারা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বলে যখন দোয়া করে পানি পান করলো, রোজা ইফতার করলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার এই বান্দাটা দুপুরের সময় এই পানির জন্য চিৎকার করতেছিল, এখন ওই পানি দিয়ে রোজাটা ভেঙ্গে দিল, তুই সাক্ষী থেকে যাক রে জিবরাইল। আমি আল্লাহ বলে দিলাম, এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার স্বর্ণকার যেমন করে গয়না বানিয়ে দেয়, আমি আল্লাহ এই বান্দাকে এই রোজার বিনিময়ে তাকে মোত্তাকি বানিয়ে দিলাম। আর মোত্তাকি যারা হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তাদের জন্য একটা স্পেশাল জান্নাতের ঘর তৈরি করে রেখেছি। ওই জান্নাতের নাম হলো জান্নাতুর রায়হান। একটু জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাহলে পরে আমার আল্লাহ মোত্তাকি বানাবেন, এই জন্য দিয়েছেন একটা মেডিসিনের নাম হলো রোজা। রোজা পার হয়ে গেছে, এখন আজকের আলোচনা শুনছেন কিসের উপরে? এই কোরআনের জন্য। এবার একটা হাদিস বলবো, হাদিসের আগে একটা ঘটনা বলবো। ঘটনাটা সহি হাদিস নয়, আমার শোনা কথা। আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা, উনি কোরআনের হাফেজ। রাত্রি জেগে জেগে যে আজকে হাফিজিয়া মাদ্রাসার উপরে আলোচনা শুনছেন, কবি ডাক দিয়ে বলেন, গোলে খসবো এদার হাম্মামি রুজে রশিদাজ দস্তে মাহবুবে বদস্তাম বদ গফতাম কেমস কিয়া বেরি কিয়া চিবুয়ে দিলাবি জাতামাস্তাম বগফতামান গেলে না চিজ বুদাম ওয়ালেকিন মুন্দাতে বাগল সস্তাম জামালে হাম নিসিদার মান্না সরকার अगर नामा हम खोका के हस्ताम एकदास ना मेरा धार बसिया हेरिलो माटिर ढेला हाथे निया सुकिया देखिलाम रयेছে सुबास मेला कहिलो तारे कस्तूरी तुमी ओगो तुमी कि आतुर दा तोमार गायेते सुबास भरा ओगो तुमी कि गोलस्ता माटी डाक दिया कय कहिलो आमी सब किछु नहि आमिओ तिनिचु माटी फुलेर काछे थाकिया ताहार सुबासे हयेछि खाटी एकटु जोरे जोरे बोलेन सुबहानाल्लाह। कवि शेख सादी रहमतुल्लिल आलाइहि उनि एकदा गोसलेर जन्य बाड़ी थेके बेर हওয়ার परे तार नाखिर काछे सुगरान पेते शुरू करलो। उनी डाने देखे बामे देखे किछु नाई, जेते 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 एकटू हाथे निये शुकिये देखिलाम एकटा ढिला टाका हाथे निये शुकिये देखिलाम रयेছে सुबास मेला। कहिल तारे कस्तूरी तुमी ओगो तुमी कि आतोर दा तोमार गायेते सुबास भरा ओगो तुमी कि गोलस्था। এই
মাটিকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তুমি কি গোলাপ না আতর না মেসকে আম্বারা, কেন তোমার গা দিয়া তো সুগ্রাণ বয়? কহিল তারে মাটি ডাক দেয়া বলে, আমি সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের কাছে থাকিয়ে আমার জীবন হয়েছে খাঁটি। মাটি ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি সাধারণ মাটি, মাটি ছাড়া আমি কিছু নই, তবে ওই যে ফুলের গাছের কাছে থেকে আমার জীবনটা খাঁটি হয়ে গেছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন তাকে কবরের মাঝে রেখে দেওয়া হলো। আর কবরের মাঝে যখন রেখে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা কবরের মাঝে অবস্থান করার পরে তাকে উঠিয়ে বসাতে যাবে প্রশ্নর জবাব নেওয়ার জন্য। এমনি মুহূর্তে বান্দার পার্শ্বে তার মাথার উপরে দেখছে যে একজন সাদা পোশাক পরিহিত অবস্থায় তার মাথাতে চুলগুলো নাড়ছে, তাকে ঘুম দিচ্ছে, চুল নেড়ে নেড়ে নেড়ে, মাথা নেড়ে নেড়ে তাকে ঘুম দিচ্ছে। এমনি মুহূর্তে আল্লাহর ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, কে গো তুমি, কি ব্যাপার, এখানে তাকে জাগ্রত করতেছো কেন? না তো কেন রে তুমি কে, না তো বলে দাও আপনি কেন এসেছেন, না তো তার প্রশ্ন করব, প্রশ্নের জবাব নেওয়ার জন্য। এই কোরআন ডাক দিয়ে বলবে, না না না, ইনি হলেন আল্লাহর জান্নাতি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাকে ঘুম দিয়ে দিয়েছে, খবরদার ঘুমে ডিস্টার্ব করবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাস্তা ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফাতু তাদবাউর রাদিফা কুলুবুন ইয়াওমাইদিন ওয়াদিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ যেমন দুই রকম, একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল, একটা হলো হিজবুল্লাহ, হিজবুল শয়তান। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলেন, বান্দা দুটা দলে বিভক্ত, দুটা জায়গাতে তারা যাবে, একটা জায়গার নাম হলো জান্নাত আর একটা জায়গার নাম হলো জাহান্নাম। আপনারা বলেন তো দেখি, আমরা যারা বসে রয়েছি কোন জায়গাতে যাওয়ার জন্য বসে রয়েছি বলেন দেখি? সবাই না নাকি? আর আসলে আমার মনে হয় যে আমার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনছেন না। এখানে যারা বসে রয়েছে কিসের জন্য বসে রয়েছি? জান্নাতের জন্য। কারা কারা একটু হাতটা তুলেন তো দেখি, জোরে বলেন নারে তাকবীর। তাহলে পরে বান্দার দুই রকম কোয়ালিটি আছে, দুই রকম রূহ আছে, দুই রকম জীবন আছে, দুই ভাবে তাদের জানটা কবজ হবে। বিশ্বনবী বলছেন, যারা মুমিন, মুমিনদের জান যখন আল্লাহ কবুল করবে, এই আয়াতেরই তাফসিরে দেখবেন আপনারা সূরাতুন নাজিয়া। তো ছোট বাচ্চা যখন খুবই খিদে লেগে যায়, আমার উদাহরণগুলো বেশিরভাগ ওই বাচ্চা এবং মায়েরই কথা বলি আমি, কারণ উদাহরণটা তো মিলাইতে হবে। তো বাচ্চা যখন, ছোট বাচ্চা প্যাঁ প্যাঁ করে কাঁদে, কখন কাঁদে বলেন তো দেখি? যখন খিদা লেগে যায় তখন। আর যেমনি কাঁদবে, ভালো করে খেয়াল করে দেখবেন, বাচ্চার মা দৌড় দিয়ে জামার বুতামটা খুলে দিয়ে বাচ্চাকে মুখে লাগিয়ে দিবে। বাচ্চা কাঁদতে কাঁদতে মো মো প্যা প্যা করতে, ভু ভু করতে করতে, খেতে 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 একবার দেখবে যে সন্তানটা, ক্রন্দনরত সন্তান, খিদা যখন নিবারণ হয়ে গেল তখন আরামে ঘুম চলে গেল। আর যেমনি ঘুম চলে গেল, সন্তানের মা তাকে সুন্দর করে ঢেকে বিছানায় রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে তাফসিরে বলা হয়েছে, আল্লাহর বান্দা যারা মুমিন হবে, আজরাইলকে যেমনি দেখবে, আজরাইল তার গায়ে যখন হাত দিবে জানটা কবজ করার জন্য, সন্তান মায়ের বুক চুষতে লাগলে যেমন ঘুম চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা যারা হবে, আজরাইলকে দেখার পরে তাদের চোখে তন্দ্রা চলে আসবে, ভুলন চলে আসবে, ঘুম চলে আসবে। আজরাইল যখন জান কবজ করবে, এত আরামে তার জানটা কবজ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম দান করে দিবে, জান্নাতের ঘুম দান করে দিবে। আর রহমতের ফেরেশতারা জান্নাতের রুমাল খানটালে রুহটাকে সুন্দর করে বেয়ার দিয়ে আমার আল্লাহর জান্নাত তাকে দান করে দিবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা
ভাঙাবে। কোরআন এবার পার্শ্বে যে বসে রয়েছে ওটা অন্য কেউ নয়, ওটাই হচ্ছে আল কোরআন। আল কোরআন বিশ্ব নবী বলেন রমজানের রোজা আল্লাহর বান্দার পক্ষে সুপারিশ করবে, বিপক্ষে সুপারিশ করবে, জান্নাতের জন্য করবে, জাহান্নামের জন্য করবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবে, যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের যারা হেফাজত করবে, ওই কোরআন তার ফেরেশতাকে বলবে, ডাক দেয়া, ও আল্লাহর ফেরেশতা তুমি তাকে প্রশ্ন করবে, ওই প্রশ্নটার আমি জবাব দিব। তাকে ঘুম থেকে জাগ্রত করো না, সে আরামের ঘুম কি বল গেল, খবরদার তাকে জাগ্রত করো না। আমি প্রশ্ন যদি তোমার করা থাকে, আমি কোরআনকে তুমি প্রশ্ন করো। আর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে পথটা দেখালছেন, পথটার নাম হলো সোজা পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ, আলোর পথ। আর এই আলোর পথ দেখার জন্য কোরআন এসেছে। কোরআনের যদি বিরোধিতা করা যায় তাহলে পারে তো কোরআন বিপক্ষে সাক্ষী দিবে, আর কোরআন বিপক্ষে সাক্ষী দিলে পারে আল্লাহ জাহান্নাম চলে যেতে হবে। আর কোরআনের পক্ষে যদি পাওয়া যায় তাহলে জান্নাত যাওয়া যাবে, জান্নাত যাওয়া যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন পথ দেখানোর জন্য। আর কার মাধ্যমে পথটা দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে পথ দেখানোর জন্য পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আপনাদের নবী, আমাদের নবী, দয়াল নবী, মায়ার নবী। একটু বলেন তো দেখি, আমার নেতা তোমার নেতা? আর একটু জোরে নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা। এ মোস্তফাটা কার ঘে নেতা বলেন তো দেখি? যিনি যারা ওই মোস্তফাকে নেতা হিসাবে মেনে নিতে চান তারাই শুধু হাতখানটা তুলবেন। আর যারা বলবেন যে ওই নেতার দরকার নাই, চুরি করছে যারা, তারাই আমাদের নেতা, কারণ ওয়ার বাহানা আমরাও চুরি করতে পাবো, তারা হাত তুলবেন না। আর যারা ইসলামকে আমাদের দিন ব্যবস্থা হিসাবে মেনে নিতে চান, নবীকে নেতা হিসাবে বুঝে নিতে চান, তারা এখানে হাত তুলে একবার জোরে বলেন নারে তাকবীর। কষ্ট হচ্ছে কি আপনাদের? তাহলে দেখেন এমনই তেরো নবী জন্মিলে উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আর একটা ছোট্ট উদাহরণ দেব, তারপরে ওটা হলো হাদিস। উদাহরণটা হলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবীটা কে? মুস্তাফা। তাহলে এতক্ষণ পর্যন্ত কোরআনের উপরে কথা শুনলেন। এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হলেন আমাদের নেতা, উনারও সুপারিশের দরকার আছে, এই জন্য তার জীবনের একটু কথা বলতেছি। এবার দেখেন কিয়ামতের দিন, মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই যে কিছুদিন আগে ভোট হয়ে গেল না, কি আপনারা আমার দিয়ে দেখছেন তো? ভোট হয়ে যাওয়ার পরে সংসদের ক্যাবিনেট বন্টন হয়েছে, কে কোন পদের মন্ত্রী হবে, এটা হয়নি তো? এটা নতুন নয়। আল্লাহ রাব্বুল আলামিনও জান্নাতের মানে 1 নাম্বার 2 নাম্বার এরকম করে প্রত্যেকটা জান্নাতের এক একটা সর্দার বানাবেন, দায়িত্ব দিবেন। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যতগুলো আল্লাহর পয়গম্বর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে আমার জান্নাত কিন্তু এই একটাই জান্নাতের 8টা দরজা আছে। আর কেউ কেউ বলেছেন যে অনেকগুলো জান্নাত। কতগুলো জান্নাত আছে তার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত প্রত্যেকটা নবীকে একটা করে জান্নাতের ঘর দিবেন। তো সবকে আল্লাহ তাআলা বলছেন যে আপনাদের যেটা খুশি জান্নাত, সেই জান্নাতে আপনারা চলে যান। এবার প্রত্যেকটা আল্লাহর পয়গম্বর একটা করে জান্নাত চলে গেল, তাহলে জান্নাত কি মাত্র একটাই? জান্নাত কি মাত্র 8টা? অনেক জান্নাত আছে। তো এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ গো
আমি জান্নাত চাই না, আপনি শুধু জান্নাত থেকে বের করে একটা চেয়ারগুলো আমাকে দিবেন, আর আমি জাহান্নামের দরজায় বসে আমার জীবন কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই জান্নাতের জন্য আপনি উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, খন্দকের ময়দানে আপনার রক্তগুলো জমিনে পড়ে 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 ওই জমিন থরথর থরথর করে কাঁপতেছিল আপনার জন্য, আপনার মায়ার জন্য, আপনার দয়ার জন্য। আর আপনি এই জান্নাতের জন্য এতগুলো তাজা রক্ত জমিনে আপনি ঝরিয়ে দিয়েছেন। কেন আপনি জান্নাতে বসবেন না, জাহান্নামের দরজায় কেন আপনি বসবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আল্লাহ, আমি যদি জাহান্নামে জান্নাতের ভিতরে যদি চলে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতেরা, ওই গুনাহগার উম্মতেরা বলতে কাকে ডাক দিচ্ছেন বলেন তো দেখি? কাকে কাকে? আরে জোরে বলেন যে আমরা কে? আর ওটা নবী কার ঘে? আমাদের না। এ ব্যাপারও আর একটা ঘটনা আছে হাদিসে, তো ওটা আমি কবর প্রসঙ্গে যখন আলোচনা করি তখন ওই ঘটনাটা বলি। তো এখন যেহেতু কবর নয়, এই জন্য আমি আলোচনাটা করছি না। বিশ্বনবী বলছেন আল্লাহকে, আল্লাহ, আমি যদি জান্নাত চলে যাই আর জান্নাতের দরজা জানালা যদি লাগিয়ে দেই, আমার অজান্তে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে চলে যাবে, তখন আমি কেমন করে বুঝবো যে আমার উম্মতেরা জাহান্নামে যায়? ফলে আল্লাহ গো, আমাকে চেয়ারগুলো দিবেন, আমি জাহান্নামের দরজায় বসে থাকবো, উঁট পেতে বসে থাকবো। আমার একটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। বিশ্বনবী, দয়াল নবী, মায়ার নবী বসে রয়েছেন চেয়ারে, আর একজন ব্যক্তিকে ওই মালিক নামক ফেরেশতা তাকে টানছাড় নিয়ে চলে যাচ্ছে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, কে গো তুমি? আমার চোখের সামনে তাকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছ। ওই ফেরেশতা বলবে, ওগো নবীজি, উনার নেকি এবং গুনাহকে ওজন করা হলো, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাকে জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, না না, আমার মনে বিশ্বাস হয় না, তুমি আমার সামনে একবার নেকি বদিটা ওজন করো দেখি। এবার ফেরেশতা যেমনি ওজন করতে লাগলো, দুটা কথা উল্লেখ রয়েছে। কেউ বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে কালেমার একটা টুকরো ওই নেকির পাল্লাতে দিয়ে দিল। আর একটা বর্ণনায় এসেছে যে বিশ্বনবী তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটা নেকির পাল্লাতে যেমনি দিয়ে দিল, পাল্লা ভারী হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফেরেশতা তাকে ছেড়ে লজ্জায় পালিয়ে গেল। আর যখন পালিয়ে গেল, এই জান্নাতের হিসাবে আল্লাহর বান্দা জাহান্নামী বান্দাকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবীর পা দুটো ধরে বলেন, কে গো তুমি? ফিয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর বান্দা, একটা নেকির জন্য আল্লাহ আমাকে এত বড় দিন, আমার সন্তানের কথা, আমার বাবার কথা, মায়ের কথা, আমি সকলের কাছে গেছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহু ইয়াউমা ইযিন শাআনুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ওই কিয়ামতের দিন নিজ সন্তান বাবার কাছ থেকে পালিয়ে যাবে, ভাই বোনের কাছ থেকে পালিয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, কেউ আমাকে পরিচয় দিল না, বিপদের সময়, মুসিবতের সময় কে তুমি আমাকে এত বিপদ থেকে উদ্ধার করলে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, ও আল্লাহর বান্দা, আমি হলাম সেই নবী, সেই লোকটা যিনি এতিম নবী। এতিম, আমার চাইতে কেউ এতিম ছিল না, আমার চাইতে কেউ গরিব ছিল না। উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে পরে দেখেন, কোরআন আর কোরআন এবং রোজা, এর দুটাই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে বিপক্ষে সুপারিশ করার জন্য, দুনিয়ার বান্দাদেরকে পথ দেখানোর জন্য নাজিল করেছেন। আর যিনি আমাদের নেতৃত্ব দিবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি বলে দেন আমার ওই বান্দাগুলোকে, যারা আমি আল্লাহকে পেতে চায়, আমার জান্নাত পেতে চায়, ওরা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর
গফুরুর রহিম। আমি আল্লাহ দয়ার সাগরে আমার ওই বান্দারাকে ফেলে দেব, আর যেই বান্দা আমি আল্লাহর দয়ার সাগরে পড়ে যাবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। একটু জোরে জোরে বলেন মারহাবা। জান্নাত নিতে আপনারা রাজি আছেন না?